আমরা গরিব হতে পারি কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনার শান্ত, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। মেয়ে কল সেন্টারে চাকরি করে রাতে থেকে বাড়িতে না বেরোয় সব জায়গায় ফোন করতে থাকবেন, ফোনে সুইচ অফ বলছেন স্যার। আমার মেয়ের কিছু হয়নি তো আমাদের ভীষণ ভয় করছে। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই? কোনো বন্ধু নাই স্যার, একদম ছিল, ঠিক আছে খোঁজ নিয়েছি পাইনি, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ আছে স্যার। দিন। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, মানে যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করুন। ঠিক আছে, আসুন। হ্যালো, তুমি এই তো থানাতে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে, তোমার কোনো দায়িত্ব আছে? আর একটু বোঝার চেষ্টা করছি। 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? যাও তুমি তোমার ডিউটি করো, চলে যাচ্ছি। একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম, দেখো আমি কান ধরছি, ছোট্ট কথা বলো। ঠিক আছে, এটাকে জানি। সে আর বলতে। শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? এক ক্লায়েন্টের বাড়ি। ওর অফিস? অফিস, তোমার সঙ্গে যেতেই হবে প্লিজ। ওকে, ডান। ভালোবাসায় প্রত্যাখ্যান পেলে আমার ভিতরে একটা কুকুর জন্ম। এটা কে? আমার বয়ফ্রেন্ড। কে? এই ফ্রেন্ড। আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পারসন আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আমার একজন ইগোতে হার্ট করেছে, নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছে। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা। আমি থাকা অবস্থায় আপনার কেউ কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারে, বিশ্বাস রাখতে পারে। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন আপনার যত টাকা লাগে আপনি বলবেন, আমি দেব। তো আমি ফান। হ্যালো স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছে, এটা ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো, মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। জানলে তোমাকে নিয়ে আসতাম। আই এম এক্সট্রিমলি সরি। ওকে, চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। আমাকে এমার্জেন্সি থানায় যেতে হবে। বেশি সময় নেব না। বললাম তো সেটা হবে না, আমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। বসো। স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে, শরীরে দুটো বুলেটের নিশানা আছে। গার্জিয়ানকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার। আমাদেরকে নিঃস্ব করে চলে গেলি, এখন আমরা কি নিয়ে বাঁচবো রে? সুরেন্দ্র বাবু, আপনি বডি থেকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের পেছনে যারা যারা রয়েছে আমি তাদের কাউকে ছাড়ব না। শেষ হয়ে গেল, খালি হয়ে গেল। তোমরা যেটা বলতে এসেছো নির্ভয়ে বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চাই, কিন্তু ভয় বলতে পারি। কোনো ভয় নেই, যেটা নিজের চোখে দেখেছো নির্ভয়ে বলো। স্যার, সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা, আমারও খুব ভালো লেগেছে। মধুমি, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে। আমাকে একবার বলতে পারতে, সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো ঠাট্টার ছেলের সাথে আমি কেন আসবো? তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমার কি লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? মধুমি, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি। চল। আমি যাহারে না পাই আরে পুরিয়া যা। মিতা, লাভ ইউ সোনা, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। এবার দেখো আমি কি করতে পারি।